আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহর রহমতে মোটামুটি অনেকটাই ভালো আছি। এই তো রাতের ব্লগ শুরু করলাম। এখানে আমি মুরগির মাংস রান্না করব, এজন্য মশলাটা কষে নিচ্ছিলাম। আসলে এগুলো সব ঘরের মশলা আমার। আর এইখানে এত পরিমাণে কালার আসছে হলুদ এবং মরিচের। তার ফাঁকে রান্না করতে করতে আমি এসেছিলাম বড়াই মাখা নিয়ে, বড়াই ভর্তা। আসলে এই যে টক মিষ্টির বড়াইগুলো অনেক ভালো লাগে। এখানে আমি কয়েকটা বড়ি নিয়েছিলাম, কেননা শুধুমাত্র আমিই খাবো। আসলে এই এই রকম খাবারগুলো আসলে আমি আমার বোনদেরকে খুবই মিস করি, কেননা আমার বোনেরা এত পরিমাণে টক খায় এবং আমিও টক খাই। খুবই মিস করতেছিলাম সবাইকে। তার ফাঁকে আমার জামাই বলতেছিল যে একটু আমাকে নাস্তা বানাই দাও। তারপর ভাবলাম যে কি নাস্তা বানিয়ে দেওয়া যায়। এখানে আগে দিলাম একটু চা, তাকে চা বানিয়ে। আসলে সে কয়দিন থেকে বাসায় চা খাচ্ছিল। তার ফাঁকে আবার আমার মেয়ের জন্য চা বানাতে হয়, কেননা আমাদের চাওয়া খাওয়া দেখে সে অনেক খাইতে ইচ্ছে। তার ফাঁকে আবার তারে চা বানাই দিচ্ছিলাম, তার মেয়েকেও দিচ্ছিলাম, কেননা মেয়ে তো অনেক পছন্দ করে এই চাটা খাইতে। তার ফাঁকে আমি ভাবলাম যে আমারও একটু মাথা ব্যথা করতেছে, চাটা খাইলে মাথাটা একটু সেরে দেবে। এজন্য আমিও চা খাচ্ছিলাম, আসলে রান্না করতেছিলাম তাদের জন্য, আবার নাস্তাও তৈরি করব। তার ফাঁকে এসে দেখি মেয়ে তো আমার ভীষণ মজা করে চা খাচ্ছিল, হাত দিয়ে ইশারা দিয়ে বলেও দিচ্ছিল অনেক টেস্ট। আর কি বলবো বলেন, এই ছোট্ট পাকনা বুড়িটা চা খেয়া শিখে গেছে। আর সে চা খেয়ে এত মজা করছে বাবার সাথে বসে। আসলে এই ভিডিওটা শুক্রবারে আসলে আমার আপলোড দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। তার ফাঁকে ভাবলাম যে তার জন্য কি নাস্তা তৈরি করা যায়। ভাবলাম যে আমার একটা মজাদার খাবার, যেটা হলো আলুর পরাটা। আমি অনেকটাই পছন্দ করি এই আলুর পরাটা। আর আমার পাকনা বুড়ি তো পাকনামি না করলে হয় না, সে তো পাকনামি করবেই, এটাই স্বাভাবিক। পাকনা বুড়ি থাকলে তো হবেই এরকম, তাই না? সে একটু নাড়াচাড়া করতেছিল, তার ফাঁকে আমি এই ডোটা করে নিচ্ছিলাম। তারপর আমি এখানে আলুটা ভেজে নিব। আসলে আলুর ডোটা ভেজে নিলে অনেকটাই ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন সে আলুগুলা। আসলে আলুগুলা একটা মশলা আমি দিলে অনেকটাই স্বাদ অন্যরকম হয়। সে মশলাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তার ফাঁকে মেয়ের জন্য নুডলসও তৈরি করতেছি। এই তো এই আলুটা অনেকক্ষণ ধরে ভেজে ভেজে নিলে আসলে আলুর যে পরাটা আছে অনেকটা স্বাদ বেড়ে যায়। এজন্যে আমি আলু ভেজে নেই। তার ফাঁকে মেয়েকে নুডলস বেনে দিলাম, মেয়ে তো অনেক খুশি। তারপর আমি এভাবে রুটির উপর দিচ্ছিলাম আলুটা। এভাবে দিলে অনেকটাই ভালো লাগে, আর আউলে যায় না, খাইতে মজা লাগে। তারপর আরেকটা রুটি উপরে দিয়ে আমি এভাবে দিচ্ছিলাম। আসলে এইগুলোভাবে যদি তৈরি করেন তাহলে অনেকটাই মজা লাগবে। অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকেও বলতেছি অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখন পর্যন্ত করেন নাই প্লিজ ভিডিও দেখে কেউ চলে যাবেন না। এই তো আমি একটা আলুর পরোটা নিয়ে টেস্ট করতেছিলাম যে কেমন। আসলেই অনেক স্বাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।